ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগ ভিডিও। এ চুপ কর না তোরা। তো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় এসেছি তোমরা তো আগের ভিডিওতে জেনেই গেছো। তো এখানে দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে, এখন যাব হোটেলে খেতে। হ্যালো গাইস, আজ হবে বাউলা। আর এখানে দেখো আমাদের সোনামণি। তুমি কোথায় যাবো এখন? স্নানে ঝাপাতে যাবো, চুপাতে যাবো সবাই। চুপাতে যাবে? ইয়েস, বল হামলা দেবো। আর এখানে দেখো আমাদের রুমটা নতুন বউ কালকে বিয়ে করেছে মন্দির থেকে। কি বলে তুমি? আমার অবস্থা ভালো না, আমার এখন প্রচুর খিদে পেয়েছে, খাবো আবার রুমে আসবো, তারপরে ছাপাবো। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কি খাই না খাই তোমাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। মাছ ফাছ খাবো না, আমার পেটে কেবল হাওয়া বের হয়ে আসে। চলো চলো চলো। আই গেলে তো এক গাদা, হ্যাঁ না আগা হইনি, হাওয়া বের হইছে শুধু। তো গাইস আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম রুমের থেকে, এখন খোঁজার পালা হোটেল, যে হোটেলে আমরা খাবো, ভালো মন্দ খাওয়া যায়, দেখি কি খাওয়া যায় না খাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে আমরা একটা হোটেল দেখছিলাম সামনে, তো সেটাই চলে গেলাম। দেখো আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, আর দেখো সবাই বসে পড়েছে, সবাই দেখো। এই খিদে পেয়েছে? হ্যাঁ তোমার বলে খিদে পাইনি? তোর খিদে পাইনি, তোকে খেতে দেবে না। প্রচন্ড খিদে পেয়েছে। খাওয়ার আগে আগে জল খেয়ে নিচ্ছে, তাহলে ভাত খাবি কি? খাওয়ার আগে জলটাই বেশি তাই দেখ বরের পয়সা বাঁচানো হবে। হ্যাঁ তাই না? বাঁচাচ্ছে একটা সানস্ক্রিন। তো চলো দেখি মেনুতে কি কি আসে, আস্তে আস্তে শেয়ার করছি তোমাদেরকে। এখানে দেখো আলু ভাজা দিয়ে দিয়েছে, আর আলু ভাজাটা না পুরো ঠান্ডা ছিল, মানে কি বলবো তোমাদেরকে। তারপর দেখো ভাতও চলে এসছে, আর ভাতটাও কিন্তু অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা ছিল, মানে দুটো মিক্স করে দিয়েছে। যাই হোক, তারপর দেখো ডালও চলে এসছে, ঠিক আছে। আর যেহেতু এটা নিরামিষ থালি ছিল, তাই আর বেশি কিছু ক্যাপচার করলাম না। নিরামিষ একটা মাছের মাথা দিয়ে তরকারি হয়েছিল, তো সেটা আর দেখানোর মতো আমাদের শরীরের হালাত ছিল না, কারণ খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ তুই সুন্দর। তুই তুমি কেমন খেলে? আমারটা তো ভালোই। আমারটা একটু ভালো, কিছুই তো খেলো না ও। হ্যাঁ নিরামিষ ভালো, ঠিক আছে। এক জায়গায় ঘুরতে এসে হ্যাঁ বেশি রিচ করে খেলে ভালো লাগে, হ্যাঁ শরীরটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ। তো এখন যাব রুমে, তারপরে একটু রেডি হব, তারপরে যাব। তো গাইস আমরা কিন্তু ফুল রেডি, মানে লাঞ্চ করে চলে এসেছি। আর এখানে দেখো এক জায়গায় যাওয়ার সময় না আমি দেখেছি সব ছেলেদের হাগা পায়। সানস্ক্রিন না আগে আমি বাথরুমে যাই দেখি। হ্যাঁ আমার কেমন লাগছে ছি রে, মানুষ হলো না কি আজকাল দিঘাতে স্নান করতে হবে? ওটা ওরকম না, ওরকম হ্যাঁ। কি আবার ওই কি অবস্থা? তালা নিয়েছো? চাবি নিয়েছো? কি অবস্থা? আমার তোমার বর কয়বার গেছে? তোমার বর তো হাওড়াতে গেছে 3 বার। 5 বার যাচ্ছে বাইরে যাচ্ছে। ওইদিকে ভিডিও লাগার কয়বার গেছে তোর বর? কি হয়েছে কি হয়েছে? তোমার বর গেছে। ভালো কথা, ভালো কথা। আমরা হলো ইসে তোমার কি বলে পয়সা বাঁচাবো কি, হাগার মধ্যেই পয়সা চলে যাচ্ছে। হ্যাঁ তুই কি সারদা শ্বশুরে? কাজলটা দিচ্ছি কি মজা হবে শুনতে স্নান করতে। তাড়াতাড়ি করো। আমার আমি আজকে কালকে যাবো, কালকে দাদা কিসে? রাত্রে তো যাবো বেরোতে। রাত্রে যাবো তো কোথায় যাবো? রাত্রে অলদিনে যাবো। আমি এমন করলাম। এই রাত্রে অলদিনে যাবা? কোন দিকে? অক্টোপাস খেতে যাবেন রাইতে। অক্টোপাস খাবো। আমি কাঠের খাস না, হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। আমার কাকার চিনি তো ভাই, তুমি জানো না বলছি দীঘার সি বিচে পুরো সেজল কি স্টার ফিশে পুরো ভরা। আমি এমনি করে রিসেট করব মনে ধরে না। স্টার ফিশ ওইখানে জেলিফিশ তো রয়েছে। জেলিফিশ তোমার পায়ে ঘুরাই রয়েছে দেখো। আচ্ছা চলো গাইস আমরা বেরিয়ে তারপর আবার কন্টিনিউ করছি ভিডিওটা। দেখো এখানে আমরা শশা মাখা নিচ্ছি। পায়ে পাড়া বেশি। আমি তো পয়সা নেই। আমি
সব ফিরে চলে আসবে। রাকেশ তুমি একটা কাজ করো, তুমি একটা সিগারেট নাও আমার জন্য, তোমাকে আমি তোমাকে টাকা দেবো। এই শশার পয়সাই আনছি তো দুইটা। তুমি সিগারেটের পয়সা কইছো আমারে? এই কি সব বলছো ভিডিওর মধ্যে? ওটা কাটতে দেবো। আমার কই নেই, কি হয়েছে? দুই টাকা নিয়ে এলাম আগে তো। বিকেলে খাস ঠিক আছে? কত হলো চাচা? 10 টাকা। বাবা আগে সিগারেট লাগবে। আমি শশা খাবো না, তুমি একটা শশা খাও না। কই দেখি ধর 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 নে নে উপরে টান। এই আমাদের না দাও আমাকে এটা দাও। কোনো কিছু না আমার তো গাইস তোমাদের লাখ টাকা দামের ভিউ দেখাচ্ছি আমি এখন, দেখে নাও। লাখ টাকা দামের ভিউ দেখাচ্ছি, তোমাদের লাখ টাকা দামের ভিউ দেখাচ্ছি এখন আমি। তাড়াতাড়ি চলো। চলো চলো দেখা যাক সমুদ্র, কত সমুদ্র। এ জোয়ার আইতেছে তো। আরে খেপে খেপে পা দাও না। না দেখছি আরে না, বেশি ভিড়ের মধ্যে যেতে হবে না। তো গাইস দেখো দেখো দেখো, এদিকে আসো, এদিকে এটা ধরো না, আমি একটু যাই। ওই দিকটা যাও, ওই দিকটা যাও। আমরা ফিরে যাব, আমরা ফাঁকাই চান করবো। তো গাইস দেখো আমি কিন্তু প্রচুর মজা করছি। আর চলো দেখো এখানে দেখো আমি কিন্তু প্রচুর মজা করছি। আর এটা নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার দীঘা আসা। তোমার দাদা ভাইয়ের কিন্তু ফার্স্ট টাইম। আর আমি সেই বাবা মায়ের সঙ্গে ছোটোবেলায় এসেছিলাম দীঘায়, ঠিক আছে। আর আমার বান্ধবী আর বান্ধবী বরেরও কিন্তু ফার্স্ট টাইম দীঘায় আসা। আর এখানে আমি প্রচুর মজা করছিলাম। আর তোমার দাদা ভাই একটু মজা করতে পারছিল না, যেহেতু ওর হাতে ফোন ছিল। আর তোমাদেরকে সব কিছু দেখাবো মানে ভিডিও করার জন্য ফোনটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো তোমার দাদা ভাইকে বললাম ঠিক আছে আমার তো মজা করছি, তাই তুমি যাও একবার, তুমি গিয়ে একটু মজা করো, তারপর না আমি আবার তোমাকে ফোন দেবো, তারপর না আমি যাবো ওখানে। দিয়ে তোমার দাদা ভাই বললো যে না তুমি গিয়ে আগে একটু মজা করো, যাও ওদের সঙ্গে, আমি তোমাদের ভিডিওটা করছি। ফোন বেজাবে না কিন্তু। যা 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 যা। তো দেখো গাইস তোমাদের দাদা ভাই দেখো তোমরা কোনোদিন সমুদ্র দেখেছ? না, ফার্স্ট টাইম দেখছি। জল দিস না এখানে আস। এখানে দেখো আমরা দুজন কিন্তু চলে যাচ্ছি সমুদ্রের মাঝে। আর এখানে না তোমার দাদা ভাইয়ের সঙ্গে পায়ে পা বেঁধে আমি কিন্তু পড়ে গিয়েছিলাম। আর আমি না রুমে এসে দেখি আমার পাটা কিন্তু অনেকটাই ছুলে গিয়েছিল। আর তখন কিন্তু বুঝতে পারছিলাম না, ঠিক আছে। তো গাইস আমরা সাগর থেকে চান করে এসে আমরা পড়েছিলাম ঘুমিয়ে, এখনই উঠলাম। উঠে দেখি 9:30 বেজে গেছে, আমরা টেরই পাইনি 9:30 বেজে গেছে। তো এখন যাব খেতে। আর এখানে আমাদের দিদিভাই আর বৌদিভাই রেডি হচ্ছে। কি কি ব্যাপার, কেমন লাগছে? আর বলো না, মানে এসেছি ঘুরতে, আর মানে অত রাত জার্নি করে, মানে সারা যেহেতু ছিলাম ওখানে আর জার্নিও করেছি ট্রেনের মধ্যে, এই জন্য আর মানে তাকিয়ে থাকতে পারিনি, জেগে থাকতে পারিনি, ওই শুয়ে পড়েছি। আর শুয়ে পড়েছিলাম 9:30 বাজে,
দিয়ে ওই যে আমার বান্ধবীরা তো গেছিলো, নিশা আবার ডেকে বললো কিরে তোরা যাবি না? আমি কোথায়? যে বলছি খেতে। আমি বলছি সকাল হয়নি? যে বলছি আরে না এটা রাত। আমি বলছি ও রাত। আমি ভাবছি যে সকাল হয়ে গেছে। তো আমিও টের পাইনি। তো চলো এখন দেখি যাওয়া যাক বাইরে গিয়ে কি খাওয়া যায় না খাওয়া যায়, আর একটু ঘুরেও দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো তোমরা সাথেই থাকো। আর মাথাটা খুব ব্যথা করছে এখান দিয়ে। তো রুমে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর চলো রাস্তায় দেখা হচ্ছে, চলো। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন কটা বাজে? এখন বাজে 10টা। পুরো 10টা? কি বাবা 10টা বেজে গেছে, কি অবস্থা। তো এখন বাজে 10টা, এখন যাচ্ছি মানে রাতের খাওয়া দাওয়া করতে। আর একটু সমুদ্র পাড়েও যাবো। এই যে যাচ্ছি সব, দেখো রাতের এই অবস্থা। আর শুনছি যে আমাদের ওইদিকে বলে বৃষ্টি হয়েছিল, ঝড়ও হয়েছিল খুব। আর এদিকে তো এখানে বলছে হাই হাই। তো চলো যাই আমরা। তারপরে আমরা সবাই গল্প মজা করতে করতে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছিলাম। আর জানো তো খুব ইচ্ছা করছিল অক্টোপাস খাওয়ার জন্য, কিন্তু অক্টোপাসের যে দাম বলছিল মানে কি বলবো, দাম শুনেই পেট ভরে গিয়েছে। দামটা যদি ঠিকঠাক বলতো তাহলে অবশ্যই খেতাম, কিন্তু একটা ছোট্ট অক্টোপাসের দাম নাকি 500 টাকা, মানা যায় বলো? তারপর আমরা চারিপাশ ঘুরতে ঘুরতে দেখছিলাম বাড়ির জন্য কি কেনাকাটা করা যায়। তোমাদের দাদাভাই বলছিল আজ এখান থেকে কিছু কিনতে হবে না, তোমাকে আমি ওল্ড দীঘা থেকে কিনে দেবো। আর এদিকে দেখো তোমার দাদাভাইয়ের এটা খুব পছন্দ হয়েছিল, দাম জিজ্ঞাসা করতেই বলছে এটা নাকি 600 টাকা। বলো তোমরা, মানে আমরা ভিডিও করলে কি দাম বাড়িয়ে দেবে বলো? মানে যেই আমরা দেখছি যে ভিডিও করছি আর সঙ্গে সঙ্গে একটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানে কি বলবো। তারপর দেখো গাইস আমরা কিন্তু চলে এসেছি খেতে, কেননা প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর সিম্পল খাবার নিয়েছি যেহেতু রাতের জন্য। তো দেখো এখানে কিন্তু চলে এসেছে রুটি আর তরকা, রাতটার জন্য এটাই আমরা অর্ডার করেছি। আর সবাই কিন্তু এটাই খাওয়ার জন্যই বলছিল, ঠিক আছে। তো চলো আমরা খেয়ে বেরিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো গাইস আমরা রাতের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন ব্রিজে চলে এসেছি, ঠিক আছে। যা হাওয়া, দারুণ লাগছে, দারুণ লাগছে, তাই না বল? আজকে কিন্তু মজাও সেই করেছি। এ যা চুপনি খাইছে, আমি তো দেখাতে পারিনি কারণ আমার ফোন পুরো হ্যাং হয়ে যাচ্ছিল জলে ভিজে, ঠিক আছে। এই বলো চলো আগে করো ভিডিও। কোথায় জোয়ার নেই? না না পাথরের মধ্যে দিয়ে যেতে হবে না। নিচে চলো। আরে না এখন নিচে যেতে হবে না, সরো। ঢেউটা কত সুন্দর লাগছে দেখো গাইস। দেখো গাইস ভিডিও বানাবো আজকে, ভিডিও বানাবো কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানাবো গাইস। দাঁড়া। আর গাইস আমরা হলো কালকে হলো আরো জায়গায় যাব ঘুরতে, ঠিক আছে। আর কালকে হলো জগন্নাথ মন্দিরে যাব। তো চলো গাইস আমাদের দীঘা আসাটা সার্থক হয়েছে, ঠিক আছে। তো চলো তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর সবাই যেহেতু বলে দীঘা আসে অনেক টাকা খরচা, সেরকম কিছুই না খরচা, তোমরা ভয় পেও না। যদি তোমরা দুজনে আসছো 3000 টাকা বাজেট নিয়েও তোমরা আসতে পারবে দীঘা, আর 2000 টাকা নিয়েও আসতে পারবে। রুম ভাড়া তোমরা অনেক কম দামের মধ্যে পেয়ে যাবে। বুঝতে না ভালো হবে, তুমি শুধু দালালের চক্করে পড়বে না তাহলে হবে, ঠিক আছে। তো চলো। এখানে আমাকে তোমার দাদাভাই বলছিল জলের মধ্যে নেমো না, এটা কোনো কথা বলো? আমি তো এক দৌড় দিয়ে জলের দিকে চলে গিয়েছি, আর জলটা যা ঠান্ডা ছিল ভাই রে ভাই। এদিকে তোমার দাদাভাইকে আমি বলছিলাম তুমি এদিকে আসো, তো ও বলছিল যে না আমি জলের মধ্যে নামবো না। তো আমি ওকে জোর করে ডাকার পর কিন্তু জলের মধ্যেই এসছে, ঠিক আছে। আর দেখো আমরা কিন্তু সমুদ্রের মাঝে ঘুরতে ঘুরতে দেখো আমরা কি দেখতে পেলাম, ঠিক আছে। তো গাইস দেখো এখানে একটা ছোট জেলিফিশ না অক্টোপাস বলতে পারছি না, এটা অক্টোপাসই হবে। চিংড়ি, আর চিংড়ি অক্টোপাস, এটা
অক্টোপাস এই তো অক্টোপাস 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 ছোট ছোট দেখো গাইস রাত্রে আমরা দীঘায় এসে এটাই খাবে কি না ছোট্ট একটা অক্টোপাস এখানে কাঁকড়া ঢোকে কাঁকড়া না দেখো ঝিনুক রয়েছে কাঁকড়া এই দেখো না না ছোট ছোট কাঁকড়া কাঁকড়া নেই এই যে এইটা কি এটা এই যে স্টারফিশ স্টারফিশ কই এই দেখো গাইস স্টারফিশ ও হো এটা দেখি আরে দেখো গাইস অক্টোপাস দাও দেখি দুটো দাও দাঁড়াও দাঁড়াও এই দেখো দাও আমার হাতে দাঁড়াও একটুখানি দাঁড়াও, এটা ধুয়ে নি স্টার ফিশটা তোমাদের দেখাচ্ছি। ওকে দেখি এই যে গাইস স্টার ফিশ দেখো, এই দেখো বাবা হাতে দাও না হাতে ধরবা এটা অক্টোপাস আর এটা স্টার ফিশ। স্টারফিশ আর অক্টোপাস ওরে মন্দিরে একটু দেখ, কি হবে এই দেখো সেই দেখে দেখে হেভি লাগে গাইস দেখো এটা স্টার ফিশটা হাঁটছে, এই দেখো দেখো এখানে কালকের কি দুপুরে কি মেনু হবে সেই নিয়েই ডিসাইড চলছে। হ্যাঁ ওই আর রান্না করতে দিয়ে দাও। একে রান্না করতে বলছে। আর টেনে বসে না, এবার মেয়েটা তো আমার সাইডেই বসে পাত দিম বললে তো বাধাই জোরে জোরে পাত দিতে আর পারতাছি না আমি, চারিপাশে পাতা দিতে আস্তে আস্তে মানে পাশে ভালো জায়গা বলে তাহলে জোরে পাত দিতে পারতাম, আর ওর মধ্যে দিতে পারতাছি না। আবার 4টার সময় উঠতে হবে ভোর। আর 3 ঘন্টা ঘুমাতে পারবো, একটা বেজেই যাবে তোমার জন্য। আরে ওরে এই দীঘা আসবা চলে আসো দীঘা আমি যদি না উঠতে পারি দরজা ঠক ঠক করবা, ঠিক আছে? দরজা ভেঙে টাটা, গুড নাইট, গুড নাইট। এ আধার কার্ডটা নিলি না? তাহলে কালকে এই জামা পরে যাবো গা? হ্যাঁ আরে হ্যাঁ, হ্যাঁ সেটাই তো বলছি। হ্যাঁ চলো গাইস আমরাও শোবো। আমার পা এত ব্যথা করছে, একটু টিপে দেবা? তুমি একটা কাজ করো, তুমি ওখানে জামা কাপড়গুলো নিয়ে এসে আর এখানে মেলে দাও। আর কি বলবো তোমাদেরকে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট কোনো ব্লগে দেখা